মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আমি মুদের একটাই মালয়েশিয়া যেতে চাই আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে বিএসএলের চলাকলা চলবে না বিএসএলের চলাকলা চলবে না এজেন্সির চলাকলা চলবে না অধিকার চাই অধিকার চাই অধিকার চাই মালয়েশিয়া যেতে চাই অধিকার চাই মালয়েশিয়া যেতে চাই আমাদের দাবি মানতে হবে সেরা এই দেশটাকে চালাইতেছে এছাড়া কোনো লোক এই দেশের এরকম টাকা আসে নাই, শুধু প্রবাসী ছাড়া। আপনারা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, আপনারা আসিফ নজরুল স্যার এবং এখন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমাদের এই যে ভুক্তভোগী যারা আছি তাদের কথাটা ধৈর্য তুলবেন। আমরা গতকালকা 3.5 গাড়ির নিচে ছিলাম, আজকে রাজপথে আমাদের খানা নাই। আমরা এতগুলা টাকা দিয়ে সেরা বিদেশে গিয়ে রেমিডিয়াস কামাই করার জন্য আমরা আজকে কেন এত প্রতারিত? আমরা তো কোনো রাজনীতি করি না। অবস্থা এমন একটা পরিবেশে দাঁড়িয়েছে যে গত 8 মাস আগে আমার আব্বা এই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে এবং ফ্যামিলির কাছে আমার মুখ দেখানোর কায়দা নেই। এমন একটা পরিবেশে আমরা এসে গেছি যে আমরা এমন একটা কষ্টের মধ্যে আছি, ফ্যামিলিগত দিক দিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। তারাও যাচ্ছে তাই বলে গালাগালি করতেছে, কিন্তু টাকার কাম তো মুখে হয় না। এই জন্য আমি আকুলভাবে আবেদন জানাচ্ছি যে আমার এই কথাগুলো আমার বাংলাদেশের সমস্ত কর্মী ভাই এবং বাংলাদেশের যত আইনজীবী আছে এবং সাংবাদিক আছে এবং যারা উপদেষ্টা রয়েছে সবাই জেনে আমাদের এই কষ্টের ভুক্তভোগী যাতে হন, যাতে আমরা কানের দুল বিক্রি করে ট্রেনিং করেছে, ঘরের মুরগি বিক্রি করে ট্রেনিং করেছে, যারা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে হাওলা চেয়ে ট্রেনিং করেছে। এখন তাদের চাকরি নাই, তাদের কর্মসংস্থান নাই, তাদের এই অবস্থা। আর যারা 4 থেকে 5 বছর আগে টাকা দিয়েছিল তাদের 25 লাখ টাকার পাহাড়, আর সেই পাহাড়ের যন্ত্রণায় তারা পলাতক অবস্থায় আছে। তারপর বুয়েসেল কিছুদিন পরে আমাদেরকে তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেয় যে 1,65,000 টাকা লাগবে, 62,500 টাকা লাগবে, সামথিং এরকম। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমি ওখানে 6 লাখ টাকা দিয়েছি এজেন্সিকে, দালাল এজেন্সিকে 6 লাখ টাকা দিয়ে, সেই 6 লাখ টাকা এখন আমার 25 লাখ টাকার পাহাড়। এখানে আবার দিতে হবে বুয়েসেলকে 1,62,000 টাকা। এখন 25 লাখ টাকা আর 1,62,000 টাকা, 26,62,000 টাকা। আমার বয়স এখন 30+, এখানে এমন লোক আছে 40+। তারা যদি মালয়েশিয়ায় যায় প্রবাসে থাকে, তারা তো আর 5 বছরের উপরে থাকতে পারবে না। এখন এই দেশের সরকার সাধারণ মানুষের কাছে আমার জানতে খুব ইচ্ছে করে, আমি কি 5 বছরে উপার্জন করে পিছনের 35 লক্ষ টাকার পাহাড়, আমি কি এই পাহাড় ধ্বংসাতে পারবো? এটা কি আমার পক্ষে সম্ভব? পরিশেষে কি হচ্ছে? আমাদের এখন অবস্থা করুণ অবস্থা, কারণ আমাদের একটাই দাবি, আমরা অতি দ্রুত মালয়েশিয়া যেতে চাই। আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা দিয়ে নিবে, তারপরে আবার মেসেজ দিচ্ছে 1,62,000 টাকা লাগবে। 1,62,000 টাকা অনেকে রাজি হয়েছে, কি করব, যাওয়া তো লাগবে, কারণ আমাদের 6 লাখ টাকা দেওয়া ছিল। 6 লাখ টাকার মধ্যে আমরা 1 টাকা ফেরত পাই নাই, আমাদের পাসপোর্টও ফেরত পাই নাই। আমাদের নতুন পাসপোর্ট করে আমরা মালয়েশিয়া যেতে চাই, কিন্তু আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা, তারপরে 1,62,000 টাকা। 1,62,000 টাকা তারা নিয়ে টালবাহানা করতেছে। এখন বলে তারা নিতে পারবে না, কারণ আমাদেরকে নিয়ে কেন টালবাহানা করবে? বুয়েসাল আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নিবে, তাহলে আমাদের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা যতদিন আমাদের রাজপথ থাকবে আমরা আমাদের পুরোই করুণ অবস্থা, কারণ আমরা যখন আন্দোলনে ডাক দিই কারো পকেটে ভাড়ার টাকাই থাকে না। দেখা গেছে কেউ 500-1000 টাকার লেয়া খাওয়ার টাকা থাকে না, না খাই আবার দেশে ফিরতে হয় গাড়ি ভাড়ার টাকা লেয়া। আর মনে করেন আমরা যারা ভুক্তভোগী আছি, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ টাকা কিস্তি উঠেছে। মাসে যদি 20,000 টাকা কিস্তি দেয়, সে 20,000 টাকা কামায় না ভাই। মনে করেন আমরা বছরের পর বছর ঘুরতেছি, কিন্তু আমাদের কাজে গেলে আমাদের কাজ ঠিক মতন করতে পারে না, কারণ এই অফিসে দৌড়াইতে হয়, অফিসে দৌড়াইতে হয়। এরপর আন্দোলনে আইতে আমাদের 4 জায়গা ভাই, এরপর ইনকাম করে আমরা খাওয়াইতে পারি না। আমাদের যদি মালয়েশিয়া না নেয়,
আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেন, আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আর নাইলে আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা রাজপথের থেকে এক মাসের ভিতর যদি না নেয় তাহলে আমরা আজকে আমাদের ডিক্লার দিতে হবে, এক মাসের ভিতর নিতে হবে, না নিলে আমরা রোডে যাবো না, প্রয়োজনে না খায় রোডে মরিয়া যাবো আমরা। পরবর্তীতে কর্মসূচি হবে, আমাদের লোক প্রবাসী কল্যাণে গেছে, কথা হেরা হেনা আসার পরে ডিক্লার হবে, পরবর্তীতে আমরা কি ডিসিশন হচ্ছে। আপনার যদিও ফোন ধরে বিভিন্ন আমাদের কথা বলে যে আপনাদের টাকা ভিসা করছি, ম্যান পাওয়ার করছি, বিএমএটি করছি, আপনাদের টাকা এইভাবে শেষ হয়ে গেছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিতে চায় না। আর বলেছেন আমাদের এখন আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, এখন আমরা ইয়েতে নামছিলাম, রাস্তায় আসছিলাম, এখন আমাদের আইনের লোক আমাদের বলছে, ডিসি স্যার বলছে যে আমাদের কিছু সময় নিছে যে আমাদের একটা সুরাহা দেওয়ার জন্য, তারই অপেক্ষা আমরা করতেছি। ডিসি স্যার যদি আমাদের সমাধান না দেয় তাহলে আমরা আবারও রাস্তায় গিয়ে আমরা অবস্থান করবো অনির্দিষ্টকালের জন্য। এটাই।